দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি পেনোয়া নিউজ লাইভ থেকে। আমরা উপস্থিত আছি এখন বর্তমানে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এখানে আপনারা দেখছেন যে একটা টুর্নামেন্ট উদ্বোধন হচ্ছে এবং এই টুর্নামেন্টটি মূলত ইয়ং টাইগার্স আন্ডার 18 ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটার উদ্বোধন হচ্ছে আজ কক্সবাজার থেকে। আপনাদেরকে আমরা সরাসরি উদ্বোধনের যে আয়োজনটা, উদ্বোধনের যে অনুষ্ঠানটা, সেই উদ্বোধন অনুষ্ঠানে আমরা নিয়ে যাচ্ছি। বিভাগীয় পর্যায়ের খেলার আজকের এই শুভ উদ্বোধন কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত আছেন বিসিবির দায়িত্বরত ব্যক্তিবর্গ এবং অত্র কক্সবাজার জেলার বিসিবি কাউন্সিলর এবং বিভাগ থেকে আগত খেলোয়াড়বৃন্দ, বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সবাইকে শুভ সকাল এবং সবাইকে আমার জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এগুলা একটা হান্টিং প্রোগ্রাম সারা বাংলাদেশব্যাপী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট আয়োজন করে থাকে। এখান থেকে আমাদের ভবিষ্যৎ প্লেয়াররা বের হয়ে আসে। প্রতি বছর নিয়মিতভাবে অনূর্ধ্ব 14-16 আয়োজন করে আসছে। এর সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে এগুলো হচ্ছে আমাদের পাইপলাইন ভবিষ্যৎ ক্রিকেটের, কারণ এইখান থেকে আমাদের ভবিষ্যতের আন্ডার-19 ন্যাশনাল টিম এবং আমাদের যে ন্যাশনাল টিমে আছে সেখানে প্লেয়াররা উঠে আসবে। আমি এর সাথে আয়োজক সংশ্লিষ্ট যারা আছে সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বিসিবি কাউন্সিলর কক্সবাজার যিনি আছেন, তিনি খুব সুন্দরভাবে কক্সবাজার জেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের এখানের ম্যানেজার আছেন, তিনিও আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। আমরা ইতিমধ্যে আন্ডার-16 আমরা সেমিফাইনাল উত্তীর্ণ হয়েছি। আগামীকালকে আমাদের সেমিফাইনাল ম্যাচ আছে ব্রাহ্মণবাড়িয়ার সাথে। ইনশাল্লাহ সব মিলে ওভারঅল কক্সবাজারের ক্রিকেট ভেন্যু এখন আমি মনে করছি যে খুব সুন্দরভাবে এগুচ্ছে। ভবিষ্যতে আমরা ভালো ফলাফল প্রত্যাশা করব। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, যেহেতু 50 ওভারের ম্যাচ, অনেক লম্বা সময়, আবার আজকে জুমার দিন। আমি এই যে 5টি বিভাগ আমাদের এখানে অংশগ্রহণ করছে তাদের যেন কোনো থাকা খাওয়া বা এর জন্য কোনো সমস্যা না হয়, আমি জেলা প্রশাসন স্যারের পক্ষ থেকে এখানে দায়িত্বরত যারা আছেন তাদেরকে অনুরোধ করছি তারা যেন সুন্দরভাবে আমাদের এখানে মেহমান হিসাবে আসছে, তারা যেন সুন্দরভাবে আমাদের এখানে খেলা সম্পন্ন করতে পারে। এর জন্য তাদের যত সুযোগ সুবিধা আছে সবগুলো আমরা যেন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, দায়িত্ব পালন করতে পারি। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আজকের এই অনূর্ধ্ব-18 গেম ডেভেলপমেন্ট বিসিবি কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। Okay, thank you. Okay, thank you. দর্শক, আমরা কথা বলবো এখানে আজকে যে প্রধান অতিথি ছিলেন এই টুর্নামেন্টের উদ্বোধনের যে প্রধান অতিথি আলাউদ্দিনের সাথে আমরা কথা বলবো, যিনি কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, এবং আমরা কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে এই আয়োজনের আরও বিস্তারিত আমরা একটু জেনে নেব। জি, ধন্যবাদ। এটা গেম ডেভেলপমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত এটা আমাদের একটা বয়সভিত্তিক টুর্নামেন্ট। ধারাবাহিকভাবে প্রতি বছরেই আন্ডার-14, আন্ডার-16 এবং আন্ডার-18 এই টুর্নামেন্টগুলো আমাদের হয়ে থাকে। অর্থাৎ 14-এর প্লেয়ারদেরকে যারা খেলে সেখান থেকে বাছাই করে পরবর্তীতে 16 খেলে, 16 খেলার তারপর আবার তারা 18 খেলে। ওভারঅল সেখান থেকে বিচারকরা আছেন যারা যারা প্লেয়ার হান্টিং করেন, বাছাই করেন, সেখান থেকে বাছাই করে পরবর্তীতে আমাদের যে আন্ডার-19 যে যুব যে ন্যাশনাল যে টিমটা গঠন করা হয়,
মূলত এই বয়সভিত্তিক প্লেয়ার থেকে বাছাই করে আমাদের এই টিমটি গঠন করা হয়। পরবর্তীতে সেখান থেকে যারা ভালো ফলাফল অর্জন করে নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারে তার মধ্যে থেকে তারা আমাদের ন্যাশনাল টিমে চলে আসার সুযোগ পায়। আসলে এইটা হচ্ছে খেলার পাইপলাইন। আপনার পাইপলাইন যদি ঠিক রাখেন আপনি অবশ্যই আপনার ন্যাশনাল টিমের প্লেয়ারের কোনো ঘাটতি থাকবে না। আপনি একেবারে তো এটা তো এরকম কোনো সুযোগ নেই যে আমি এমনি খেলে খেলে একেবারে ন্যাশনাল টিমে খেলতে পারবো। এই পাইপলাইনগুলো আপনি যত স্ট্রংভাবে এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবেন, পালন করতে পারবেন, আয়োজন করতে পারবেন, ততই আমাদের মনে করেন যে ন্যাশনাল টিমের প্লেয়াররা উঠে আসবে, ভালো ভালো প্লেয়ার উঠে আসবে এবং আমরা আমাদের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এটা যারা প্রতি বছর আয়োজন করেছে এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা তাদের প্রতি শুভকামনা রাখছি। তারা যেন নিয়মিতভাবে সুন্দরভাবে এই টুর্নামেন্টে আয়োজন করে এবং আমাদের এখানে যারা দায়িত্বরত আছে আমরাও যেন সঠিকভাবে এই টুর্নামেন্টে সফলভাবে আয়োজন করতে পারি। কারণ একটা খুশির খবর হলো যে আমরা এটা হচ্ছে 18, আমাদের 16 টিমও কিন্তু আমাদের কক্সবাজার জেলা টিম সেমিফাইনালে উঠেছে। আমাদের আগামীকালকে ব্রাহ্মণবাড়িয়ার সাথে রাঙামাটি মাঠে খেলা। ইনশাল্লাহ আমাদের যদি সেমিফাইনাল তারপরে ফাইনাল আমরা যদি এখানে ফাইনাল উঠতে পারি ইনশাল্লাহ বিভাগে আমাদের কক্সবাজার জেলা টিমও চট্টগ্রাম ডিভিশনে খেলার সুযোগ পাবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তার সাথে। তিনি আসলে বলছিলেন যে এই টুর্নামেন্টের যে আয়োজন এবং এই টুর্নামেন্টের যে গুরুত্ব সেই গুরুত্বটা তুলে ধরেছেন। আমরা কথা বলবো কক্সবাজারের বিসিবির কাউন্সিলর সালাউদ্দিন সাহেবের সাথে, যিনি কক্সবাজারের ক্রিকেট নিয়ে ইতিমধ্যে অনেক কাজ করছেন। আগামীতে তার আসলে কি পরিকল্পনা সেই বিষয়ে আমরা জেনে নেব। আপনি তো অনেক কাজ করছেন ক্রিকেটে আপনি আসার পর থেকে। আজকের আয়োজনটা নিয়ে এবং আগামী আপনার ক্রিকেটের ভাবনা নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ। আজকে আমাদের এখানে যে টুর্নামেন্টটা হচ্ছে এটা হচ্ছে ইয়ং টাইগার আন্ডার 18 ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট। এটা আসলে একটু প্রতিযোগিতা নয়, এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ক্রিকেটার গড়ে তোলার মূল শক্তি হচ্ছে এটাই। এখান থেকে জাতীয় দলের এবং বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটার উঠে আসে। মূলত এই টুর্নামেন্টটা হচ্ছে একটা বাছাই পর্বের টুর্নামেন্ট। এখান থেকে আন্ডার 18 থেকে আন্ডার 19-এ যায়, 19-এ যারা ভালো করে ওরা ন্যাশনাল টিমে যায়। আর ওভারঅল আমাদের কক্সবাজার ক্রিকেট নিয়ে বলতে গেলে রিসেন্টলি আমরা একটা টুর্নামেন্ট শেষ করেছি। সামনে আমাদের আরও প্ল্যানিং আছে 2টা টুর্নামেন্ট করার। একটা হচ্ছে উপজেলা ক্রিকেট লিগ, 9টা উপজেলা নিয়ে একটা ক্রিকেট লিগ করা। আর অভ্যন্তরীণ যে আমাদের ক্রিকেট লিগগুলো আছে, প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, এর সাথে হয়তো আমরা যুক্ত করতে শুরু করবো খুব দ্রুতই। আমাদের যে প্ল্যানিংটা আছে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, যেহেতু আমাদের প্রিমিয়ার ফার্স্ট ডিভিশন আছে, আমরা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনও শুরু করার চিন্তাভাবনা করতেছি, যাতে একটা আমাদের যে টাকার যে সিস্টেমটা হয় প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ওই সিস্টেম আমাদের কক্সবাজার ক্রিকেটটা আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে উপস্থিত আছি কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এখানে আসলে ইয়ং টাইগার ন্যাশনাল 18 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং আয়োজন বলতে এখানে আসলে উদ্বোধন হয়েছে। এই টুর্নামেন্টে ক্রিকেট বিসিবির কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে মোট 10টি বিভাগ অংশগ্রহণ করছে এবং কক্সবাজার 5টি বিভাগ নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশের একজন সাবেক খেলোয়াড় ইলিয়াস সানি, যিনি ইতিমধ্যে আমাদের কক্সবাজার স্টেডিয়ামে অবস্থিত আছেন এবং এই আয়োজনে আমরা কথা বলবো জাতীয় দলের খেলোয়াড় ইলিয়াস সানির সাথে। শুভেচ্ছা আপনাকে আমাদের নর্মাল নিউজ থেকে। এই যে আজকে যারা খেলছে এদের আপনারা তো দেখতে এসেছেন বা সিলেক্ট করবেন, তো কি মনে হচ্ছে এখানে কেমন খেলা হবে বা সব কিছু মিলিয়ে আসলে কেমন মনে হচ্ছে? এটা সবসময়ের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা সবসময় একটা প্রসেস যেটা কিনা অনেক দিন ধরে চলে আসছে এবং আমি যেহেতু নতুন সিলেকশন কমিটিতে ঢুকেছি আপনার ওটার উপরে বেস করে আমি আমাদের এখানে এই খেলাটা দেখতে এসেছি। এটা অলওয়েজ একটা প্রতিভা অন্বেষণের গেম, যেটাই কিনা আমাদের এখান থেকে আমাদের পাইপলাইন তৈরি হয় এবং এখান থেকে ভবিষ্যতে আন্ডার 19 টিমে ছেলেরা প্রতিনিধিত্ব করে আর কি।
কক্সবাজারের যে স্টেডিয়ামটা, এই স্টেডিয়াম সম্পর্কে যদি বলতেন, যেটা আসলে গ্রাউন্ডটা কেমন, খেলার কতটুকু উপকৃত পারে, ব্যাটিং পিচ না বোলিং সহায়ক পিচ, যদি কেমন যদি বলতেন। আমরা সবসময় এখানে মানে আমি লাস্ট ইয়ার পর্যন্ত এখানে ক্রিকেট খেলে গিয়েছি, তো এখানের বেশি বাড়তি করে কিছু বলার নাই। এটা অনেক ভালো একটা মাঠ এবং আমার কাছে মনে হয় এটা ইন্টারন্যাশনাল পর্যায়ের একটা মাঠ। আমাদের উইকেটটা যদি আরেকটু বেটার হয় তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা অনেক ইজি। এবং মাঠের ব্যাপারে যেটা আমি সবসময় খেয়াল করেছি, যেটা হচ্ছে যে এইখানের পানি নিষ্কাশনের ব্যবস্থাটা একটু বাজে, যেটা কি না আর একটু বেটার হইতে পারে। এটা যদি ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটার দিকে মুখ তুলে তাকায় বা এটার দিকে যদি ধরেন আপনার এটার পরিচর্যা করতে চায়, তাহলে ভবিষ্যতে এটা আরও উন্নত মানের একটা গ্রাউন্ড হতে পারে। সবশেষ প্রশ্ন আপনার কাছে, কক্সবাজারে যারা ক্রিকেট খেলে, কক্সবাজার ক্রিকেটারদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যেন আগামীতে তারা আরও ভালোভাবে কোথাও খেলতে পারে? শুধু কক্সবাজারের ক্রিকেট না, পুরো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমি বলতে চাই যে পরিশ্রমের কোনো নাই, মানে শেষ নেই। এবং যত ভালো পরিশ্রম করবে, যত কোয়ালিটি পরিশ্রম করবে, তত ভালো রেজাল্ট তারা পাবে। এবং আমি বিলিভ করি যে এখানে কক্সবাজারের এখন ডিস্ট্রিক্ট কোচ আছেন, বিসিবি অ্যাপয়েন্টেড কোচেস আছেন, যারা কিনা ক্রিকেটের জন্য অনেক ভালোভাবে কাজ করছেন। সব ছেলেরা, প্রতিভাবান ছেলেরা যদি ওনাদের সাথে এসে কথা বলে এবং ওনাদের কাছ থেকে প্র্যাকটিস করে, ওনাদের কাছ থেকে টিপস নেয়, ওনাদের জন্য অনেক বেটার হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম ইলিয়াস সানি, সাবেক জাতীয় দলের ক্রিকেটার। তিনি আসলে এখানে কক্সবাজার এসেছেন যে আন্ডার-18 যে খেলা হচ্ছে, এই খেলার সিলেক্টর হিসেবে আসলে উনি এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন। এবং এই যে আন্ডার-18-এর যে খেলা চলছে, এখান থেকে মূলত আপনারা যেমনটি আমাদের ক্যাপশনে দেখছিলেন যে সাকিব তামিমের খোঁজে কক্সবাজার চলছে জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। আসলে মূলত এই যারা এখানে মাঠে খেলছে, তাদের এখান থেকেই আসলে উঠে আসবে আগামীর সাকিব, আগামীর তামিম, মুশফিক, মুস্তাফিজ, এই যে প্লেয়ারগুলো রয়েছে, তারাই আসলে আগামীতে বাংলাদেশের ক্রিকেটের নেতৃত্ব দেবে। এই ক্রিকেটাররাই মূলত এখান থেকে যারা ভালো খেলবে তারা আন্ডার-19-এর জন্য সিলেক্টেড হবে। আন্ডার-19 যারা আন্ডার-19 বিশ্বকাপে খেলবে এবং আন্ডার-19-এর পরে আসলে আমরা যেটা জানি যে জাতীয় দলে খেলার একটা সুযোগ থাকে। তো এখান থেকেই মূলত আসলে খেলোয়াড়দের জাতীয় টিমে যাওয়ার শুরুটা এবং স্বপ্নটা এখান থেকেই তৈরি হয়। তো সেই জন্য আসলে এই ম্যাচটা, আসলে এই টুর্নামেন্টটা অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের জন্য, বিশেষ করে বিসিবির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। আমরা একটা উইকেট পতন দেখতে পারলাম। মূলত এখানে খেলা চলছে ঢাকা ডিভিশন এবং ঢাকা মেট্রোর মধ্যে। আর গ্রাউন্ড 1-এ খেলা চলছে বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের মধ্যে। তো কক্সবাজারের 5টি বিভাগ নিয়ে আজকে উদ্বোধন হয়েছে। এবং চট্টগ্রামেও একইভাবে 5টি বিভাগ নিয়ে খেলা উদ্বোধন হয়েছে। মোট 10টি বিভাগের এই টুর্নামেন্টে 10টি বিভাগ অংশগ্রহণ করেছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি বিসিবির সাথে কথা বলে, যে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটি কক্সবাজার অনুষ্ঠিত হবে এবং আগামী মার্চের 5 তারিখ পর্যন্ত এই টুর্নামেন্টটা চলবে এবং নির্বাচনের জন্য মধ্যে 6 দিন বন্ধ থাকবে। তো দর্শক, আমরা যুক্ত ছিলাম কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। এই যে আজকে যে টুর্নামেন্টটা হচ্ছে আন্ডার-18 যে টুর্নামেন্ট, এই ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং এখান থেকেই আগামীর খেলোয়াড়রা নেতৃত্ব দেবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমকে। তো পেরোয়াশা থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।